নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ দিনে খাবার জন্য একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ছানা আর পটল দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি। গরমকালে অনেক সময় দুধ কিন্তু ছানা কেটে যায়, তখন আমরা ভেবে পাই না যে কী রান্না করব। তখন যদি ফ্রিজের মধ্যে পটল থাকে তাহলে গোটা কত পটল নিয়ে আর এই ছানা করে দুধটাকে দিয়ে তৈরি করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে চলুন কীরকমভাবে রেসিপিটি করে দেখানো যাক। এখানে প্রথমে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি আর গোটা গোটা কিন্তু পটলগুলোকে রেখেছি। পটলের খোলাগুলো কিছুটা করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর মুখগুলো দেখো একটু করে কিন্তু ছেয়ে দিয়ে দিয়েছি যাতে একটু সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। কড়ার মধ্যে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। অবশ্যই কিন্তু সাদা তেলেই রান্নাটা করব। তেলটা যখন একটু গরম হয়ে গেল তখন সমস্ত পটলগুলোকে আমি ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পটলগুলোকে ভেজে নেব। বেশ লাল লাল করে কিন্তু পটলগুলোকে ভাজবো আর অবশ্যই কিন্তু চাপা দিয়ে আমি এই পটলগুলোকে ভাজবো। যতক্ষণ পটলগুলো ভাজা হোক ততক্ষণ কিছু মশলা আমি পেস্ট করে নিই। তার জন্য মিক্সির একটা জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম গোটা কতক নারকেল। নারকেলটা কিন্তু এই রেসিপিটাতে দিতেই হবে। আর 3 ইঞ্চি দিয়ে দিলাম আদা, একটা শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা বন্ধুরা তোমরা নিজের মতো করে দিও। এবার জলটা দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখি আমি পটলটা কতটা ভাজা হলো। দেখো লাল লাল করে কিন্তু পটলটা ভাজতে হবে। এক পিঠটা হয়ে গেছে, আমি আবারও এক পিঠ দিয়ে আস্তে করে গ্যাসের ফ্লেমটা রেখে ভাজতে দিয়ে দিলাম। এবার সমস্ত পটলগুলো আমার ভাজা হয়ে গেল। আমি পটলগুলোকে একে একে তুলে নেব। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি সব কিছুই কিন্তু তোমরা খেতে পারো। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আধখানা করে দিলাম, একটা তেজপাতাকেও আধখানা করে দিলাম আর দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি। যখন ফোড়নের বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো তখন যে বেটে রাখা মশলাটা করেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মাঝারি করে রেখে দেবে তোমরা, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মাঝারি করে রেখেছি। দেখো চারদিক থেকে কিন্তু তেল উঠে এসেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। পরিমাণ মতো দিলাম নুন আর দিয়ে দিলাম 1 চামচ এখানে জিরের গুঁড়ো। এবার আমি যেহেতু এটা নিরামিষ দিনের রান্না তার জন্য একটু মিষ্টি দিতেই হবে। 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে। আর আমার কাছে টমেটো ছিল না, তাই টমেটোর বদলে টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ। তোমাদের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটোও দিয়ে দিতে পারো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে দেখো কি সুন্দর একটা রং এসেছে। এবারে আমি একটু জল দিয়ে দেব। আর দেখো এখানে যে ছানাটা ছিল, প্রথমে আমি ছানাটা দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করব, তারপরে কিন্তু জলটা দেব যাতে মশলার সঙ্গে ছানাটা বেশ একটু ভালো করে মিশে যায়। এখানে আমার 500 গ্রাম দুধের ছানা আছে, তোমরা যেটা পরিমাণ মতো দিও। দিয়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে এই সময় রেখে দেব। দিয়ে এবার আমি জল দিয়ে দেব। জলটা কিন্তু পরিমাণ মতো একটু বেশিই দিতে হবে, তার কারণ পটলটা যেহেতু সেদ্ধ হয়েও গেছে অনেকটা, কিন্তু পুরোটা তো কুকড হওয়া চাই, তাই জন্য। আর চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দিলাম। দেখো কিছুক্ষণ বাদে আমি ফিরে আসলাম, দেখি যে পটলটা সেদ্ধ হয়ে গেছে কি না। পটলটা সেদ্ধ হয়ে গেছে একদম। খুব দেখলে তো চটজলদি রান্নাটা হয়ে যায় খুব কম উপকরণে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি পটল সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টস করে বলো কেমন লেগেছে রেসিপিটা। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এফবি, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো। ধন্যবাদ।